হরি ওম। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু সমবেত উপাসনার মন্ত্রসমূহের মধ্যে বা স্তোত্রসমূহের মধ্যে ব্যাখ্যা সহ আরতি স্তোত্র। আমরা সমবেত উপাসনাকালে এই আরতি স্তোত্রটি সমস্বরে সমবেত কণ্ঠে নির্দিষ্ট সুরে ধীর লয়ে শ্রী শ্রী অখণ্ড সংহিতা পাঠ সমাপ্তির সঙ্গে সঙ্গে সর্বপ্রথমেই গীত হয়ে থাকে। যথা মন্ত্রটি আমি ভেঙে ভেঙে একটু সকলের বোঝার সুবিধার জন্য উচ্চারণ করব এবং অর্থটি বলার চেষ্টা করব। যেমন জয় জয় ব্রহ্ম পরাৎ পর ঈশ্বর সমন গর্ভ পরিভঞ্জ, জয় জয় শান্ত সমাহিত সুন্দর, জয় মন্মথ মদগঞ্জ। অর্থাৎ মৃত্যুর গর্ভধ্বংসকারী পরম ব্রহ্মের জয় হোক, যিনি সুন্দর, শান্ত এবং সমাহিত, যিনি কামদেবের মত্ততা বিলোপ করেন, তার জয় হোক। তারপরে আছে কি, পরমানন্দ নিকেতন কারণ সংকট তারণ বন্ধু, সত্য সনাতন ভব ভয় বারণ নিরাশ রিধি পূর্ণেন্দু, মানস মোহন ভক্ত পরায়ণ চিরমঙ্গল মধুপুঞ্জ। অর্থাৎ যিনি পরমানন্দ স্বরূপ, যিনি সৃষ্টির কারণ, যিনি বিপদ ত্রাণকারী বন্ধু, যিনি সত্য সনাতন সংসারের ভয় বারণকারী ও নিরাশ আশার পূর্ণ চন্দ্র সদৃশ, তাঁর জয় হোক। যিনি মনের আনন্দ দানকারী, যিনি ভক্তের বশ এবং চিরদিন যিনি মঙ্গলকারী ও মধুময়, তার জয় হোক। তার পরের দুই লাইনে আছে, জয় জয় শাশ্বত বিশ্ববিধায়ক, জয় জয় স্রষ্টা সংহর পালক, জয় জগ জীবক পাবক তারক শরণাগত জনকল্মষ হারক। অর্থাৎ যিনি শাশ্বত, অর্থাৎ আদিতে ছিলেন, এখনো আছেন ও চিরকাল যিনি থাকবেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের বিধানকর্তা, যিনি স্রষ্টা, যিনি বিশ্বের পালন ও ধারণকর্তা এবং শরণাগতের পাপ হরণকারী, তার জয় হোক। তারপরে আছে, নিরঞ্জন জ্যোতির্ময় শুদ্ধ পরম প্রেম রসালো, নিখিল ভুবনময় বিশ্বনাথ প্রভু দীন সহায় কৃপাল, অন্ধ নয়ন যুগ তিমির বিনাশক নিত্য প্রদীপ্ত জ্ঞানাঞ্জ। অর্থাৎ যিনি নিরঞ্জন জ্যোতির্ময় শুদ্ধ এবং প্রেমতুল্য রসালো, যিনি নিখিল ভুবন ব্যাপিত, যিনি বিশ্বনাথ প্রভু দিনের সহায় ও কৃপাযুক্ত, তার জয় হোক। যিনি নয়ন যুগলের অজ্ঞান রূপ আধার বিনাশ করেন, তিনি নিত্য জ্ঞানের প্রদীপ স্বরূপ, তার জয় হোক। এই হলো আমরা সমবেত উপাসনার অখণ্ড সংহিতা পাঠ সমাপ্তির পরপরই যে অখণ্ড স্তোত্র পাঠ করি, তার অর্থ আমি সহজবোধ্য করে উপস্থাপন করার
চেষ্টা করলাম। আশা করি যারা শ্রোতা, যারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা হবে না। হরি ওম, হরি ওম, হরি ওম।